হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ৮বিংশতি অধ্যায় সাত্বিক ভাব। ভক্ত যখন সাক্ষাৎভাবে অথবা একটু ব্যবধানে থেকে কৃষ্ণ প্রেমের দ্বারা গভীরভাবে অভিভূত হন, তখন তাকে বলা হয় সাত্বিক ভাব। সাত্বিক ভাবের লক্ষণ ৩ প্রকার: স্নিগ্ধ, দিগ্ধ এবং রুক্ষ। কৃষ্ণপ্রেমের স্নিগ্ধ সাত্বিক ভাবকে ২টি ভাগে ভাগ করা হয়েছে: প্রত্যক্ষ এবং পরোক্ষ। রাধারানী এক সময় একটি কুন্দ ফুলের মালা গাঁথছিলেন। তখন শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে তিনি তৎক্ষণাৎ মালা গাঁথা বন্ধ করে দেন। এটি হচ্ছে প্রত্যক্ষ স্নিগ্ধ সাত্বিক ভাবের একটি উদাহরণ। পরোক্ষ স্নিগ্ধ সাত্বিক ভাবের বর্ণনা নিম্নলিখিত উদ্ধৃতিতে পাওয়া যায়: চাতক পক্ষীর চোখে বর্ষার জলভরা মেঘ যেমন, মা যশোদার চোখে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তেমন। শ্রীকৃষ্ণকে যখন মথুরায় নিয়ে যাওয়া হলো, তখন অত্যন্ত উৎকণ্ঠিত ও ক্রুদ্ধ হয়ে মা যশোদা মথুরার রাজাকে তিরস্কার করতে থাকেন। স্নিগ্ধ সাত্বিক ভাবকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। তার একটি দৃষ্টান্ত হচ্ছে, একদিন মা যশোদা স্বপ্নে দেখলেন যে পুতনার বিশাল শরীর তার গৃহের প্রাঙ্গণে পড়ে রয়েছে। তা দেখে তিনি অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণকে খুঁজতে শুরু করলেন। ভাবের লক্ষণ যখন অভক্তের শরীরে প্রকাশিত হতে দেখা যায়, তখন তাদের বলা হয় রুক্ষ লক্ষণ। অভক্ত সাধারণত বিষয়ী, কিন্তু কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে তাদের মধ্যে কখনো কখনো দিব্য ভাব প্রকাশিত হতে দেখা যায়। ভক্তি তত্ত্ব বিশারদেরা সেই লক্ষণকে রুক্ষ সাত্বিক ভাব বলে বর্ণনা করেন। সাত্বিক ভাবের ৮টি লক্ষণ রয়েছে: স্তম্ভ, শ্বেত, রোমাঞ্চ, স্বরভেদ, কম্পন, বিবর্ণতা, অশ্রুধারা এবং প্রলয়। শ্রীল রূপ গোস্বামী এই সমস্ত ভাবের বিজ্ঞানসম্মত বিবরণ দিয়েছেন। প্রাণশক্তি যখন পৃথিবীতে স্থির হয়, তখন স্তম্ভের উৎপত্তি হয়। সেই শক্তি যখন জলের সংস্পর্শে আসে, তখন অশ্রুধারা ঝরে পড়ে। সেই শক্তি যখন অগ্নির সংস্পর্শে আসে, তখন স্বেদ এবং বৈবর্ণ দেখা দেয়। তা যখন আকাশের সংস্পর্শে আসে, তখন মূর্ছা উৎপন্ন হয়। এবং সেই শক্তি যখন বায়ুর সংস্পর্শে আসে, তখন কম্প, স্বরভেদ এবং শরীরে রোমাঞ্চ দেখা দেয়। এই সাত্বিক ভাব কখনো বাহ্য রূপে এবং কখনো আভ্যন্তরীণ রূপে প্রকাশিত হয়। শুদ্ধ ভক্ত এই সমস্ত ভাবগুলি নিরন্তর হৃদয়ে অনুভব করেন, কিন্তু বহির্মুখ মানুষদের ভয়ে তারা সাধারণত সেগুলি বাহ্যিকভাবে প্রকাশ করেন না।